গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ডের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ধরেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। অভ্যুত্থানের মাস্টার মাইন্ড নিয়ে সম্প্রতি তার ফেসবুকে একটি পোস্ট দিলে শুরু হয় আলোচনা সমালোচনা। কি বলেছেন তিনি সেই মাস্টার মাইন্ডকে নিয়ে, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড কে বা কারা সেটি নিয়ে। এক প্রকার সতর্কবার্তামূলক ফেসবুক পোস্ট শেয়ার করলেন রাজনীতিবিদ সোহেল তাজ। পোস্টের শুরুতে এই মাস্টার মাইন্ড ধরিয়ে দেওয়ার বিষয় তুলে ধরেছেন। তিনি পোস্টে বলেছেন, এই মাস্টার মাইন্ড নষ্টামি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণতন্ত্রের ধ্বংস এবং দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলার জন্য দায়ী। আরও কিছু বিষয় উল্লেখ করে সোহেল তাজ বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী সুনামধন্য ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের সুনাম ও কৃতিত্বকে প্রশ্নবিদ্ধ করা ও সার্বিকভাবে ধ্বংসের নৈপথ্যের নায়ক কে এই মাস্টার মাইন্ড। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গু করার কারিগর ও প্রতিবেশী রাষ্ট্রের পুতুল ও গোলামে পরিণত করার মূল হোতা। এসবের মাস্টার মাইন্ড কারা? মানবাধিকার ধ্বংসকারী এই মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিন। সবশেষ পোস্টে সোহেল তাজ উল্লেখ করে বলেন, তিনি আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্টপচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থক সকলকে বললেন, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করার। এর আগেও জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে ফেসবুকে পোস্ট করে প্রচুর সমালোচনার শিকার হন সোহেল তাজ। তখন তিনি বলেছিলেন, পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। আবার জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টারমাইন্ড হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। সোহেল তাজ তার পোস্টে এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে জনসাধারণের সহায়তা চেয়েছেন এবং তাকে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তবে তিনি নাম প্রকাশ করেননি। এ ধরনের পোস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে। তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।